আজ আমি তোমাদের করে দেখাবো মান আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এর জন্য আমি মান কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব, কড়াতে দিয়ে দিলাম। অপর দিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, কয়েক কোয়া রসুন নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখবো। এবার আমি কড়াতে তেল দেব। তেলের মধ্যে জিরে ফোড়ন দেব আর দেবো একটা তেজপাতা। জিরেটা একটু ফোড়নের গন্ধ উঠে যাওয়ার পর আমি এই কেটে রাখা পেঁয়াজ, মান আর আলু ভাজতে দেবো। ওর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। লাল লাল করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি কিছু ঢাকা দিয়ে রাখলাম। আমি একটা ছোট টমেটো বেটে দিয়েছি, আর একটা টমেটো আমি এরমভাবে কুচিয়ে দেব। দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। আমি পিষে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা দিলাম, এই ধুয়ে রাখা জল, মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, তার একটুখানি দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, এইটা দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা ঝাল, নুন, মিষ্টি এগুলো একটু তোমরা তোমাদের স্বাদ মতো দেখে নিও। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আরেকটু আমি নুন দিচ্ছি, নুনটা আমার একটু কম হয়েছে, তোমরাও তোমাদের নুনটা স্বাদ মতো দেবে। সবসময় মশলা কষানোর সময় অল্প একটু হাত ছোঁয়া জল দিয়ে কষা। দেখো বন্ধুরা, মশলাটা এরকম কষা কষা হয়ে যাওয়ার পর দেখো এর মধ্যে আমি জল দিয়ে দেবো। মানটা সিদ্ধ হবে আর একটু, তাই আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তোমরা চাইলে প্রেসারেও দিয়ে দিতে পারো। দেখো আমি অল্প একটুখানি চিনি দেবো আর একটা লেবু চিপে দেবো। তোমরা চাইলে আমচুরও দিতে পারো, আমচুর পাউডার। আমার কাছে আমচুর পাউডার নেই, তাই আমি এখন লেবু দিয়েই দিলাম। সবসময় কচু, মান এগুলোতে, ওল এগুলোতে করার সময় যদি একটু লেবু দেওয়া যায়, টক জাতীয় জিনিস, তাহলে স্বাদও হবে, আর যদি চুলকাতেও থাকে তো কিন্তু আর গলা টলা চুলকাবে না। এবার আমি ওপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দেব। ছড়িয়ে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে দেব। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু এরকম নাবিয়েছি, তোমরা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারো। আশা করি রান্নাটা তোমাদের সবার ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে একটা শেয়ার আর কমেন্ট করে দিও, আর লাইক দিও। ধন্যবাদ।